এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ঠিক এই রকম হাইপারল্যাপস শট নিতে পারেন। এটি একটি খুব সহজ কৌশল যা যে কেউ করতে পারে এবং আপনার যা দরকার তা হলো একটি স্মার্টফোন। সবাইকে হ্যালো, আমি গেম অ্যান্ড স্ক্যাম রিভিউ থেকে বিপ্লব। আজ আমরা সরাসরি স্মার্টফোন হাইপারল্যাপসের এই টিউটোরিয়ালে চলে যাচ্ছি। এটি একটি দুর্দান্ত কৌশল যা আপনার ফুটেজে যোগ করলে আপনার ভিডিও অন্যদের থেকে আলাদা হবে। এটি অর্জন করা খুব সহজ এবং এটি যেভাবে করা হয় তা হল, ঠিক আছে, আমরা একটি ফোকাল পয়েন্ট খুঁজে বের করে শুরু করতে যাচ্ছি। বড় স্মৃতিস্তম্ভ, ল্যান্ডমার্ক বা এই জাতীয় কিছু দুর্দান্ত কাজ করবে। আমরা আমাদের ফোনের ক্যামেরা অ্যাপটা খুলব এবং টাইম ল্যাপস নির্বাচন করব। আমি এইটির জন্য ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করেছি কারণ আমি মনে করি এটি সবচেয়ে ভালো দেখায়। এরপর আমরা আমাদের ফোকাল পয়েন্টে ট্যাপ করে ধরে রাখব যাতে আমাদের ফোকাস এবং এক্সপোজার লক হয়ে যায়। তারপর রেকর্ড টিপুন এবং সামনের দিকে হাঁটতে শুরু করুন। সহজভাবে একটি স্থির, স্বাভাবিক গতিতে হাঁটুন এবং আপনার ফ্রেমিংকে যথাসম্ভব ভালো রাখার চেষ্টা করুন। এখন এটি ফিল্ম করার সময় ভয়ানক দেখাবে, শটগুলি খুব কাঁপবে এবং এলোমেলো হবে, তবে আপনার ফোনের স্থিতিশীলতার ক্ষমতার উপর বিশ্বাস রাখুন। আপনার ফোনের ইমেজ স্টেবিলাইজেশন যত ভালো হবে, এই প্রভাবটি তত ভালো দেখাবে। এছাড়াও লক্ষ্য করুন যে আমি আমার ক্যামেরায় গ্রিডগুলি সক্রিয় করেছি। এটি ফ্রেমিং এবং কম্পোজিশনে সত্যি সাহায্য করে এবং আমার ফোকাল পয়েন্টটি যেখানে থাকা উচিত সেখানেই রাখে। এখন হাইপারল্যাপস শুটিংয়ের ক্ষেত্রে এখানে একটি গেম চেঞ্জিং টিপ রয়েছে। ফোকাল পয়েন্ট খুঁজুন, টাইম ল্যাপস নির্বাচন করুন। আমি এবার স্ট্যান্ডার্ড লেন্স ব্যবহার করতে যাচ্ছি। ফোকাস এবং এক্সপোজার লক করতে ট্যাপ করে ধরে রাখুন। শুধুমাত্র এইবার আমরা আমাদের লাইট হাউসটিকে এই ছেদকারী পয়েন্টগুলির অনুভূমিক লাইনে রাখব এবং শট জুড়ে এটিকে যথাসম্ভব ভালোভাবে ফ্রেম করার চেষ্টা করব। রেকর্ড টিপুন এবং এইবার সামনের দিকে হাঁটার পরিবর্তে আমরা পাশের দিকে হাঁটব। আবারও এই শটটি ফিল্ম করার সময় কাঁপানো দেখাবে, তবে আপনার ফোকাল পয়েন্টটি আপনার গ্রিডে যথাসম্ভব লক করে রাখুন। আমি সাধারণত দেখতে পাই যে এই ধরনের শটগুলির সাথে যথেষ্ট দীর্ঘ হাইপারল্যাপস পেতে আপনাকে কমপক্ষে 1 মিনিটের জন্য হাঁটতে হবে। একবার আপনার হয়ে গেলে রেকর্ডিং বন্ধ করুন এবং আপনার ফোন তার জাদু কাজ করবে। এবং ঠিক সেভাবেই আপনার ভিডিওগুলিতে যোগ করার জন্য আপনার কাছে আরেকটি মসৃণ হাইপারল্যাপস রয়েছে। ঠিক আছে, এখানে আরেকটি উদাহরণ রয়েছে। শুধুমাত্র এইবার আমরা আমাদের ফোকাল পয়েন্টটিকে ফ্রেমের মাঝখানে রাখব এবং পাশের দিকে হাঁটব। এই প্রভাবটি শ্যুট করার অনেক উপায় রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মূল বিষয়গুলি শেখা, পরীক্ষা করা এবং সৃজনশীল হওয়া। আমি দেখতে পাই যে এই প্রভাবটি ব্যস্ত পরিবেশে সবচেয়ে ভালো কাজ করে। শটে যত বেশি নড়াচড়া থাকবে, প্রভাবটি তত ভালো হবে। মেঘলা দিনগুলি ভালো কাজ করে। এটি একটি পরিষ্কার নীল আকাশের তুলনায় আগ্রহের আরেকটি স্তর যুক্ত করে, যেমন এই শটটি উদাহরণস্বরূপ। এছাড়াও একটি ভালো গল্প বলার জন্য আপনার ভিডিওগুলিতে এই শটের একটি যোগ করতে পারেন অথবা এই ধরনের শটগুলি ব্যবহার করে একটি সম্পূর্ণ সিকোয়েন্স তৈরি করতে পারেন। পছন্দ আপনার।